আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন। চিঠিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। দর্শক, বাংলাদেশের সাথে কাজ করতে চায়, বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে প্রায় 18 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে, সেই দিকে হয়তো একটু সাহায্য পেতে পারে বাংলাদেশ। সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো। চিঠিতে কি লিখেছেন? জাতিসংঘ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্ট টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি। গতকাল সোমবার 19 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং চিঠি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন। চিঠিতে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সংসদ নির্বাচন আয়োজন প্রচেষ্টাকে স্বাগত জানাই। নতুন যে নির্বাচন হবে সুষ্ঠুভাবে যাতে হয় সেটা তিনি তাগিদ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠান, গণতান্ত্রিক নির্বাচন পথ তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর ইউনূসের কাছে তারা আশাবাদী যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের শান্তি, আইন শৃঙ্খলা, নির্বাচন সবকিছু শান্তিপূর্ণভাবেই হবে, এটা তিনি নিশ্চিত। তিনি বলেন, আমি আশা করি আপনার সরকার তরুণ নারীদের পাশাপাশি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়গুলোকে বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেবেন। যারা নৃগোষ্ঠী বা সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াতে বলেছেন, সেটা তো অবশ্যই দাঁড়াবে। চিঠিতে গুতেরেস বলেছেন, নাগরিক বিশেষ করে সংখ্যালঘু পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকার উপর নির্ভর করেছে সংখ্যালঘুর বিষয়টা। তিনি আরও বলেন, বিশেষ করে মিয়ানমার অবনতিশীল পরিস্থিতি পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমিও আপনাদের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ দাঁড়িয়েছে। তো দর্শক, বিশাল বড় চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র যে কোনো সহযোগিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি 1000 কোটি টাকা যদি ঋণ দেয় বা লোন দেয়, সেক্ষেত্রে যারা পরিমাণ সেখান থেকে মার যাওয়ার সম্ভাবনা নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত অনেক বড়, বিশ্বের অনেকগুলো দেশের সাথে তার যোগাযোগ আছে, তার সম্পর্ক ভালো। তিনি তার গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা, তিনি অনেক টাকাও আছে। তিনি চাইলে তার প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে অনেকটা সাহায্য করতে পারবে। বাইরে যেসব দেশ আছে সেসব দেশে যদি তিনি বলেন শুধু 18 লক্ষ 1000 কোটি টাকা কেন, তার চাইতে বেশি টাকা যদি একটি দেশে চায় তারপরেও ডক্টর ইউনূসকে দেবে। কারণ ডক্টর ইউনূস এমন একজন খ্যাতিমান ব্যক্তি, উনি টাকা চাওয়ার আগে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। বিভিন্ন দেশ দেওয়ার জন্য প্রস্তুত যে ডক্টর ইউনূস স্যার কখন টাকা চাবে। কারণ আমরা জানি ডক্টর ইউনূসের পরিচিতি বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তি, তার উপরে বাংলাদেশে আর কেউ নেই। শুধু বাংলাদেশ কেন, 350 বেশিরও দেশ আছে, তার মধ্যে একজন খ্যাতিমান ব্যক্তি, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। তার ইতিহাস অনেক বড় এবং তাকে সারা বিশ্ব চেনে। তাকে নিয়ে একটা বই বা পৃষ্ঠে আছে অনেক বড়, জাপানে। তিনি কয়েকশো মেডেল পেয়েছেন। তিনি একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এমন কোনো দেশ নাই যে না চেনে। তার দর্শক, এমন একটি লোক যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকে, দেশের যেসব ঋণ এবং লোন আছে তা শোধ করাও সম্ভব, দেশের আরও উন্নতি হবে, এটা 100% নিশ্চিত, না হলে 88% নিশ্চিত। দেশে অনেকটা শান্তি বিরাজ করবে যদি কোনো বিপক্ষ দলগুলো গন্ডগোল না করে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।